স্বাগত জানাচ্ছি সময় সংলাপে। আমি তুষার আব্দুল্লাহ, আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন কিরণচন্দ্র রায়। দাদা, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার কাছে জানতেই চাই যে এই যে মনে বাবলা পাতার যে কষ, এই বাবলা পাতার কষ তো সবারই লাগে, মানে কতজন টের পায় কতজন পায় না। আসলে এগুলো তো রূপক অর্থে শব্দগুলো ব্যবহার করা হয়েছে বাউল তত্ত্বে। মূলত এটা দর্শনটা তো বাউল দর্শন। মনে বাবলা পাতার কষ তখনই লাগে যখন সাধকের সান্নিধ্যে যে তার যে পরবর্তী যারা তাকে অনুসারী বলবো আমি, বা শিষ্য প্রশিষ্য, তাদের মধ্যে যখন চেতনার উদয় হয়, চৈতন্য ফেরে যে এই জগৎ সংসার যত কিছু ভোগ বিলাস মূলত এটা কিছুই নয়, ত্যাগই হচ্ছে শ্রেষ্ঠ পদ, আর মানুষের সেবা, মানুষের সাধন ভজন এবং মনুষ্যত্বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। এই বোধ যখন জাগে তখনই বলা হচ্ছে মনে বাবলা পাতার কষ লেগেছে, গুরু গো উঠবে কি আর সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এই সাবানটা কি? সাবানটা হচ্ছে এই মনটা পরিষ্কার করার জন্য সাধনার যে পথটি, মানে সাধনার পথটি, যে পথে এই সাধনাটাকে সার্থক করে তোলা যায়, ওটি হচ্ছে সাবান। আবার গুরু গো, গুরুই হচ্ছে এটার ওই মূল মহাজন, যে সাবান লাগিয়ে এটাকে সাফা করে দেবে। এই মানে এই সাবান যে ব্যবহার করার পদ্ধতি তো একটা আছে, ওইটা গুরু না ধরলে হবে না, কারণ এটা গুরুমুখী বিদ্যা, গুরুমুখী বিদ্যা, একেবারেই গুরুমুখী বিদ্যা। যেমন আমি একটা গানে বলেছি, আমি আউল নই বাউল নই, কেবল বাউলের গান গাই, বাউলের বসন পরে রূপটি ধরে ঘুরিয়া বেড়াই, আমি আউল নই বাউল নই, কেবল বাউলের গান গাই। তোমরা জানিতে চাও বাউল তত্ত্ব, সবই ওদের গুরু দত্ত, গুরুই ওদের পরম সত্য, বিধান আছে তাই, আমি আউল নই বাউল নই, কেবল বাউলের গান গাই। এই যে আমরা শুধু পোশাকই যে সাধনা করে যাচ্ছি, আমরা পোশাকটা পরছি কিন্তু সেই সাধনাটা নিজেদের মধ্যে নিতে পারছি না। সেই জায়গা থেকে আমি আসবো, তার আগে বলি যে বাউলের প্রতিরূপটা কি? বাউলের প্রতিরূপটি হচ্ছে ত্যাগ, ভোগ নয়। আচ্ছা, কারণ বলে রাখা ভালো যে বাউল সাধারণত প্রতিদিন 7 বারি ভিক্ষা মেগে এক সন্ধ্যা আহার করে, এবং সেই ভিক্ষার বস্তুটি নিশ্চয়ই মাছ মাংস হবে না। কেউ একটু সবজি দিল, কেউ চাল দিল, কেউ ডাল দিল, সবগুলো মিলিয়ে যতটুকু হলো, 7 বারের বেশি 8 বাড়িতে সে যাবে না একদিনে। যা হলো নিত্য ভিক্ষায় তনু শরীর রক্ষা করে সে চলল এক সন্ধ্যা আহার করে। তাই এর চাইতে বড় ত্যাগ তার কিছু নেই, আমি জাগতিকভাবে বলছি। তো এই ত্যাগটাই হচ্ছে তার প্রাথমিকভাবে। আর ওই যে গুরু দত্ত যে পথ প্রদর্শন, এই এই সাধনা, এই সময়ে, এই ক্ষণে, এই লগ্নে, সেই কাজগুলো তারা করে শুধু মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটাই হচ্ছে বাউলের। এবং এই যে বাউলরা এই যে তাদের যে সহজিয়া ধর্ম, সেই ধর্ম আমরা কি বাউলদেরকে দেখতে পাই এখন, যাদেরকে আমরা বাউল ভাবে বলে জানি, তাদেরকে আসলে বলা হয় যে তাদের কতজন বাউল কতজন বাউল না, এই নিয়ে তো একটা বিতর্ক আছে। সত্যি কথা বলতে কি, আমি তো নিজে মঞ্চে বা মিডিয়াতে নিয়তই বলি যে দেখেন, আমি কিন্তু বাউল নই। আমি আমার গানেও বললাম আমি আউল নই, বাউল নই। আমি বাউলের প্রতিরূপ, প্রতিকৃতি হিসেবে, যে বাংলার বাউলেই, বাংলার বাউলের গানেই, বাংলার বাউল এমন করে গায়, এমন করে চলে, ধারণা দেয়া, মানুষকে চেনানো। কিন্তু মূল বাউল যেটা, সেটা তো কখনোই জনসমক্ষে আসে না। ওরা গোপন থেকে নিজেদেরকে অন্য জগতে সরিয়ে রেখে, নিজেদেরকে অন্তরালে রেখে সাধন প্রক্রিয়ায় মগ্ন থাকাই হচ্ছে বাউলের মূল কাজ, এবং সঙ্গীত ভাবনা হচ্ছে ওদের মূল মন্ত্র। কাজে এটাকে যত্রতত্র অহরহ দেখা পাওয়া, এটা তো এমনিতেই কঠিন। কিন্তু দৃশ্য মানে আমরা যাদেরকে দেখতে পাই যে লালন মেলায়, এটা অনেকটা ভেক, অনেকটা ভেক। আর কিছু আছে ওই পরম্পরায় আসছে বটে, কিন্তু আজকের আর্থ সামাজিক
বা পারিপার্শ্বিকতা সবকিছু মিলে বাউলকে বাউল হিসাবে রাখা এটা কঠিন না, সুকঠিন। আচ্ছা, কেন? কারণ আর্থসামাজিকতার যে বন্ধনটা এখন সৃষ্টি হয়েছে সেটা যেন ঠিক আপন ভাবনায় সবাই ভাবিত। সবাই শুধু আমার পকেট ভরুক, অন্য কাউকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত বা ওটার দায়িত্ব আছে বা ওটার প্রয়োজনীয়তা আছে দেশ জাতির কল্যাণের জন্য। আমি বাঙালি, আমার এই বাঙালিপনা, বাঙালি সংস্কৃতি, বাঙালির আধার সবকিছু টিকিয়ে রাখার জন্য আমার একটা কমিটমেন্টও কিন্তু আছে। আমি শুধু গান গাবো আর গান গেয়ে সম্মানই চাইবো সেটা নয়। আমি কোথায় কি সম্মানে চাইবো? আমি নিশ্চয়ই একটা স্কুলের অনুষ্ঠানে আমি যেভাবে যাব, একটা কমার্শিয়াল অনুষ্ঠানে আমি সেভাবে যাব না। এই বোধটিও জাগ্রত হতে হবে। তো সেই জায়গা থেকে খুব একটা অভাব দেখা দিয়েছে এই বাউলদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার। এবং আমি তাহলে ওটি জানতে চাই যে তারা যে 7 বাড়ি ভিক করে যে তাদের তনু রক্ষা করা, সেই তনু রক্ষা করার মতো 7 বাড়ির অভাব দেখা দিয়েছে। 7 বাড়ির অভাব দেখা এই দিয়েছে। বিষয়ে যেন কেন বাড়ির অভাব দেখা দিল সেটা কিছুটা বলেছেন। এই অভাব দেখা দিয়েছে ওই যে বললাম যে প্রতিটি মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত, নিজের ধান্দায় এত ব্যস্ত, সমাজের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি, বাঙালিয়ানার প্রতি, সংস্কৃতির প্রতি যে ন্যূনতম একটি কমিটমেন্ট, ছাড় দেওয়ার ব্যাপার আছে, সেই বোধটি লুপ্ত হয়ে গেছে। আচ্ছা, কেন হয়েছে সেটা বলা ভার, এটা গবেষকরাই বলতে পারবেন। তবে হয়েছে একথা সত্য। আজকে বাউল 7 বাড়ি ভিক্ষা করতে গেলে আগে বলবে মাফ করো বাবা, মাফ করো। মাপ তো করবে, সে তো তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত অর্থ চাইতে যায়নি। সে গেছে দুটো চাল, না হয় একটু ডাল, না হয় একটা কলা, না হয় একটা আলু, না হয় একটা পটল, এই তো তার চাওয়া। সে এনে এক হাঁড়ির মধ্যে একই সঙ্গে রান্না করে একসঙ্গেই থালায় ঢেলে যেটুক খাবার হয়েছে তারা বৈষ্ণব বৈষ্ণবী, বাউল বাউলানি দুজনে মিলে খেয়ে নেবে। তার তো সন্তান নেই, তার তো সন্তান হবে না। কারণ বাউলের ধর্ম যেটা, সেটা হচ্ছে, আমার একটি গানে আছে, না জানিয়া ভেদে বিধান গাও তুমি বাউল গান, গায় দিয়া গেরুয়ায় উড়াও সাধুর নিশান। জানো না বাউলের মর্ম, দেখো নাই তার নিত্য কর্ম, বুঝিলে সে নিগুর ধর্ম হইত কল্যাণ। গায় দিয়া গেরুয়ায় উড়াও সাধুর নিশান। এ ধর্মের 4টি রীতি, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, ঠিক করে মনোবৃত্তি লও গুরুর সন্ধান। তোমার গোপন ঘরের গুপ্ত ধন কোথায় আছে মণি কাঞ্চন, পথ দেখাবে গুরু মহাজন দেবে সমাধান। পাশে থাকবে মায়াবতী তবু না হারাবে রতি, স্থির থাকবে নিরিখের গতি হবে না ম্রিয়মান। তোমার হরিসেনায় আসবে বিষাদ, সাধনে না সাধিবে বাদ, খুঁজে পাবে আত্মপ্রসাদ রাখিলে ধিয়ান। এটা হচ্ছে বল তত্ত্ব। তাহলে তার সন্তান ধারণ করবে না, সন্তান সে নেবে না, সন্তান না নেয়া অথচ রতিকর্ম করে রতিস্খলন ঘটবে না, এটা হচ্ছে বাউল সাধনার এক বিশেষ দিক। তাহলে এই দুটো মানুষই শুধু খাবে একবেলা, ওই যা হবে দুজনে ভাগ করে ভাগ করে খেয়ে নেবে। এটুকু যদি সমাজ না দেয় তাহলে বাউল সমাজ কি এই যে বিভ্রান্ত যে কে বাউল কে বাউল না, কারণ এই যে বাউলের বেশে অনেক যারা আপনি বলছেন প্রতিরূপে বিচরণকারী সংখ্যা বেড়ে গিয়েছে। না, সেই সংখ্যাটা বেড়েছে হয়তো কমার্শিয়াল সুযোগগুলো নেওয়ার ক্ষেত্রে, কিন্তু গ্রামে গঞ্জে সেই সুযোগটি বাড়েনি। আচ্ছা, গ্রামে গঞ্জে 2-1 জন যা আছে জাত বাউলই আছে, কিন্তু সেই জাত বাউলরা এখন আর জাতপাত খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এই যে সামাজিকতার কারণে। বাণিজ্যিকতাও কি আমাদের যে বাউলদের যে সাধনা যে
ওই যেই বিলে হাঁস চড়ে বেড়ায়, পাখি চড়ে বেড়ায়, সোয়ান লেক, হাঁসের লেক, সেখানে অন্ধ মানুষটি কান পেতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত থেকে অনুভব জাগালেন যে সোয়ান এবং লেক দুটো মিলে এই হয়। উনি মিউজিকে সেটা প্রদর্শিত করলেন, প্রতিফলন ঘটালেন, যেটা সারা বিশ্বে আলোড়িত মিউজিক সোয়ান লেক। তাহলে আমরা তো সবই এখানে দায়বদ্ধ। জীবনের সঙ্গে নিজেকে লীন করতে পারা, আমরা যেটা লীন করতে পারার পথ একটাই, সেটা হচ্ছে ওই যে বললাম বাউল তত্ত্বে যেখান থেকে আসছি, আমি আবার গোড়ায় যাচ্ছি, যে শ্রেষ্ঠ বাউল বলা হয় চণ্ডীদাস আর রজকিনীকে, এবং ওখানে পরিষ্কার বলা আছে রজকিনী প্রেম নিকষিত হেম কামগন্ধ নাহিতায়। রজকিনী আর চণ্ডীদাসকে নিয়ে বর্তমানের ছেলে মেয়েরা প্রেমের কাব্য লেখে আর প্রেমের উপমা টানে, কিন্তু এ কথা কি জানে যে চণ্ডীদাস আর রজকিনীর প্রেমের মধ্যে যে কোনো কামগন্ধ ছিল না? বাউলের শ্রেষ্ঠ বাউল হিসাবে তাকে প্রতীয়মান করা হয়। তাগো ত্যাগ, তাগো সাধনা, তাদের যে মিলন, সেটা ছিল প্রশ্নাতীত, ওই যে জীব আর পরমের। তো কাজী ওই জায়গাটিতে নিজেকে সন্নিবেশিত করতে পারলেই অনেক মুক্তির পথ খুলে যায়, অনেক ভাবনার পথ খুলে যায়, এবং নিজেকে সুমানুষ হিসাবে প্রতিষ্ঠা করা যায়, এবং যত বেশি উদার নির্ঝঞ্ঝাট রাখা যায়, ত্যাগী হওয়া যায়। জি দাদা, সেটা বাউলরাও বলেছেন, এবং মানুষ মাত্র সবাই বাউল, কেউ মানে আমরা ওই যে আমরা বাউলের প্রতিরূপ নিয়ে আমরা সবাই আছি। সেই জায়গা থেকে আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই বাউল বিষয়ক এই আলোচনায়, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।